আবুল সাইদ দামাত বারাকাতুহু, আবুল সাইদ দামাত বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسع. قيل يا رسول الله هل له من علم يعرف؟ قال التجافي من دار الغرور والإنابة إلى دار الغرور والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের করুণা আর করুণা আমাদের উপর, করুণা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহ বলেন মানুষদের উপরে কি এমন একটা সময় যায় নাই যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না? তাই না? আমার বয়স মনে করেন এখন 48 বছর, তো 50 বছর আগে উল্লেখ করার মতো কি কিছু ছিল? ছিল। যেদিন জন্ম নিছি, না হয় যেদিন মায়ের পেটে আসছি, তো ওই দিন থেকে একটা আলোচনার কিছু বা সম্ভাবনা কোনো কিছু হয়তো হইতে পারত। এর আগে 50 বছর আগে, তখন আমার জন্ম হইতে আরো 2 বছর বাকি। এরকম প্রত্যেক মানুষই দুনিয়াতে আসার আগে, কয়েক বছর আগে কি আলোচনার কোনো বস্তু ছিল? ভালো কি মন্দ, অমক, এই ছেলে না মেয়ে, এই সেই কি হবে, কিচ্ছু না। নাই তো নাই, একেবারে নাই, কিছুই নেই। আলোচনাও নাই। না আলোচনা আছে যে হ্যাঁ আসতে আসতে আর 4 বছর পরে এক আল্লামা আইতে আছে, ওই মহিলার কি গর্ভে অমকের অরস, এরকম এক আল্লামা, এরকম কোন আলোচনা আছে? কিছুই নেই। আলোচনার কোন বস্তুই নেই সকলের বেলায়, তাই না? আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিল। হ্যাঁ, এই কিছু নাই নাই নাই, এই নাইয়ের ভিতর থেকে আল্লাহ বানাইছে নাকি? না দরখাস্ত দিয়ে আসছেন? কোন দরখাস্ত ছিল না, কেউ দরখাস্ত দেয়নি, তাই না? আল্লাহ পাক বানাইছে, তাও কি পদ্ধতি! আরে আল্লাহ, তাই না? এই 2 বছর 3 বছর আগে মনে করেন, এই জন্মের 2-3 বছর আগে আমার আপনার অণুগুলো, উপাদানগুলো কই কই ছিল জানেন? চাঁদের আলোর মধ্যে ছিল, সূর্যের কিরণের মধ্যে ছিল, জমিনের ভিতরে ছিল, আল্লাহর কুদরতি ভেজার মধ্যে সবকিছু ছিল। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর হুকুমে ধান ফলছে, গম ফলছে, ফল ফ্রুট হইছে, এগুলো আবার সূর্যের আলো পড়ছে, চন্দ্রের আলো পড়ছে, বাতাস লাগছে, বৃষ্টির পানি পড়ছে। আমাদের মূল উপাদানগুলো কিন্তু এগুলোর ভিতরে ছিল সব। এগুলো দিয়ে ওই বিভিন্ন জিনিস উৎপন্ন হইছে, ওগুলো মা বাবা খাইছেন, ওদের থেকে তাদের ভিতরে নোতফা পয়দা হইছে, ওটার থেকে এই আল্লাহ পাক কেমনে কেমনে এটা দিয়ে একটা মানুষ বানাইছে। এরকম না? আল্লাহ এরকম। হাল আতালাল ইনসান হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছু ছিল। এর ভিতর থেকে আল্লাহ পাক মানুষ বানাইছে, আমাদেরকে আপনাদেরকে ভাই মানে। আল্লাহ তো আল্লাহ পাক বানাইছেন শুধু তার কুদরত আর কুদরত। মানুষ বানাইছেন, গরু বানান নেই, ছাগল বানান নেই নাকি? মানুষ বানাইছেন, জিন বানান নাই। মানুষ বানাইছেন, অন্য প্রাণী বানান নাই। মানুষ বানাইছেন, ফেরেশতাও বানান নাই। সবগুলো আমার উপরে করুণা আর করুণা। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি বলেন? মানুষ যদি মানুষ হয়, মানুষের দাম ফেরেশতার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম জিবরাইল আলাইহিস সালামের চেয়েও বেশি, তাই না? মানুষ এমন মানুষ বানাইছে। গরু আমার জন্য হালাল করে দিতে, জবাই করে খা। ছাগল জবাই করে খা, মোরগ জবাই করে খা, বুঝছে না? হালাল।
আসমান আমাদের জন্য বানাইছে, জমিন আমাদের জন্য বানাইছে। কেমন ভাবে বানাইছে চিন্তা করলে আপনি কি মনে করলেন? আমার ভাইয়ের তাল্লা দিয়ে জমিনের মধ্যে হাঁটবো, ভাইয়ের তাল্লা যেরকম জমিনটা ওই রকম, এমন ভাবে মিল করে দিছে। পাথরও বানায় নাই, হাঁটলে ঠোস হইয়া যাইব, কাদাও বানায় নাই, ভাড়া দিলে ডাইবা যাইব। সব জিনিস ক্ষয় হয়ে যায়। জমিনের মধ্যে যদি আপনি সারাদিন স্যান্ডেল ছাড়া হাঁটেন, একটুও পাও ক্ষয় হবে না, হয়ে যাবে ক্ষয়। কেমন ভাবে বানাইছে? জুতা ক্ষয় হয়ে যায়, কিন্তু যারা জুতা ছাড়া হাঁটে তাকে পায়ে কি ক্ষয় হয়ে যায়? হায় রে হায় রে, জুতার নিচের সোলটা কত শক্ত, ওটা ক্ষয় হয়ে যায়, আপনার বাবাটা ক্ষয় হয় না। কেমন কারিগর, কেমন মিল করে বানাইছে, তাই না? হায় রে, আসমানরে আমরা খাদেম বানাইছে, সূর্যরে ওয়ার্ডার দিয়ে রাখছে, দৈনিক উঠবি আর ডুববি, এইভাবে ঘুরতে থাকবি, মানুষকে আলো দিতে থাকবি, আর মানুষকে গরম গরমি দিতে থাকবি। সূর্য ছাড়া কি মানুষ বাঁচা সম্ভব? শীতকালে সূর্যটা আমগো আকাশ মাথার উপর থেকে একটু দক্ষিণে দূরে সরে যায়, যার কারণে কি ঠান্ডা, ঠান্ডা না? এই সূর্যটা যদি একেবারে নাই থাকে তো মানুষ বাঁচা কি সম্ভব? আল্লাহ এমন জায়গায় সূর্য রাখছে যেই জায়গায় রাখলে ঠিক মতো তা পাইব যেটা দরকার, আর যদি নিচে নামাইতো মানুষ বাঁচত না, উপরে উঠাইলেও মানুষ বাঁচত না। এমন ভাবে সেটিং করছে, যা যা যেখানে সেটিং করা যাবে। প্রতিটি নক্ষত্রর এক একটা আসর আছে জমিনে পড়ে, ওর দ্বারা এই ফায়দা হয় ওই ফায়দা হয়, এটা আমরা বুঝি না। জমিনের মধ্যে আমরা যদি মনে করেন চন্দ্রের আলো নাই, চন্দ্র দেয় নেই, আলো দেয় নেই, আপনার কোন ফলের মধ্যে রস হবে না, রস নেই। ওটা চন্দ্রের আলোর মাধ্যমে এর মধ্যে আল্লাহ কেমনে এমনি করে আনবে। কেমন কুদরত! আর সব খাদেম বানাইছে আমগো জন্য। সূর্যরে অর্ডার দিছে, নিয়মিত খালি ঘুরতে থাকবি, উঠতে থাকবি, যেতে থাকবি, ঘুরতে থাকবি। আজ পর্যন্ত এই নিয়মের এক সেকেন্ড হেরফের হয়েছে? ধর্মঘট ডাকছে কোনদিন হরতাল যে কাজ করব না? সব কিছু এমন বানাইছে কার জন্য? মানুষের। ফেরেশতা মানুষের জন্য বানাইছে, মানুষকে ফেরেশতা বানাইছে। কইতে পারেন অমুক মানুষের দ্বারা ফেরেশতার ওই উপকার হয়, কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে অগণিত ফেরেশতা আছে যারা মানুষের কাজ করে, খেদমত করে, আছে না? আল্লাহ কত নেয়ামত হিসাব করবেন। দেহের মধ্যে যে নেয়ামত গুলো আছে, এক একটা চোখের দাম কত, তাই না? যে যার চোখ নাই, জন্ম অন্ধ, চোখ পায় নাই, তাকে সে যদি 100 কোটি টাকার মালিক হয়, আর তারা যদি বলা হয় মাত্র 10 মিনিটের লাই চোখ দিমু, 10 মিনিটের লাই চোখ দিমু, দুনিয়াটা দেখবা 50 কোটি টাকা দিয়ে দিতে হইব, তো সে 10 মিনিটের লাই 50 কোটি, আছে তার 100 কোটি, 50 কোটি টাকা সে দিয়ে নিব, তবু আল্লাহ দুনিয়াটা একটু দেখতে মনে চান, দিব না? তাহলে 10 মিনিট চোখের দাম হইল 50 কোটি টাকা। আপনি কত দেখা দেখতে আছেন বুঝেন নেই? শ্রবণ শক্তি, যে কানে শুনে না তার কত সমস্যা, কত অভাব তার ভিতরে, যে কথা বলতে পারে না, মুখ দিয়ে সে শব্দ সুন্দরভাবে উচ্চারণ করে বুঝাইতে পারে না, তার যে জিহ্বার কি মূল্য, তাই না? কত নেয়ামত দিয়ে রাখছে আল্লাহ পাক, কত নেয়ামত দিয়ে রাখছে। হায় রে হায়, কত নেয়ামত দিয়ে। হাতের এক একটা করের কত দাম, যদি না থাকে তখন বোঝা যায় যে করের কি দাম। এমন দাম সব কিছু আল্লাহ পাক। আমরা দরখাস্ত করছি আর দিছে, কিছু টাকা পয়সা খরচ করছি আর দিছে না, এমনি ফজল, তার অনুগ্রহ মাত্র। কি শুধু অনুগ্রহ? শুক্রে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, শুক্রে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু,
उज़्र तक़सीरात माँ चंदा के तक़सीरात माँ नाल्लारे शुक्रिया अदाय करे शुक्र नेमत है तू चंदा के नेमत है तू মাওলা আপনার যেরকম অগণিত নেয়ামত এই প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া একটা একটা করে আদায় করা আমার দ্বারা সম্ভব না আপনার যেরকম অগণিত নেয়ামত এরকম আমি অগণিত শুকরিয়া আদায় করতেছি শুকরে নেয়ামত হায় তু চন্দা কে নেয়ামত হায় তু উজরে তকসীরাত মা চন্দা কে তকসীরাত মা আমার যেরকম অগণিত গুনাহ মাওলা এরকম অগণিত ক্ষমা আপনার কাছে চাইতেছি আল্লাহ आए खुदा कुर्बा सवम ऐसा बरसा कर दई आए खुदा कुर्बा सवम ऐसा बरसा कर दई आदमियत दादई बागम मुसलमा कर दई आदमियत दादई बागम मुसलमा कर दई अल्लाह राने की ও খোদা আমি আপনার উপরে উৎসর্গ আমার জীবন আপনার জন্য বিলিয়ে দিতে চাই কারণ আপনি তো আমার উপরে দয়া করেছেন আদমিয়তে দাদাই বাগম মুসলমা কর দই মাওলা আপনার বড় ইহসান আমাকে গরু বানান নাই ছাগল বানান নাই শুকুর বানান নাই কুকুর বানান নাই আমাকে মানুষ বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন এই মানুষের জন্য আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে আমার খাদেম বানাইছেন ये जमी मेरे लिए है आसमां मेरे लिए ये जमी मेरे लिए है आसमां मेरे लिए है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए हरकते अंजो मुआवलत दौरे शम्सी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए अल्लाह शुक्रिया আদায় করে মাওলা আমি আপনার জন্য উৎসর্গ আমার জীবন একের পর এক আপনার চত্বরে আমি দিয়ে দিতে চাই আল্লাহ আকবার যে আল্লাহরে দিরুম চিনছে সে ওরকম নিজেকে আল্লাহর কাছে সমর্থ করে দিতে চাইছে এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি চিনতে আল্লাহর সবচেয়ে বেশি মারিফত অর্জন করতে আল্লাহ পাকের সবচেয়ে বেশি পরিচয় পাইছে এই জন্য তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করতেন মাওলা আমার দিলের মধ্যে আশা আমার আকাঙ্ক্ষা হইল যে আমি আপনার জন্য শহীদ হয়ে যাব আবার আপনি জীবিত করে দিবেন আবার শহীদ হয়ে যাব আবার জীবিত করে দিবেন আবার শহীদ হয়ে যাব খালি আপনার তরে একের পর এক খালি শহীদই হয়ে থাকবো এটাই আমার কামনা আকাঙ্ক্ষা প্রকাশ করছে আল্লাহ ऐ खुदा कुर्बा सवम ऐसा बरसा कर दई आदमियत दादई बागम मुसलमा कर दई মাওলা আপনি আমাকে গরু ছাগল বানান নাই শ্রীগান কুকুর বানান নাই শুকর বানান নাই আমাকে আশরাফুল মাখলুকাত মুসলমান বানাইছেন মাওলা মুসলমান বানাইও আপনি ক্ষান্ত হন নাই আমার প্রতি আপনার দয়া শেষ করে দেন নাই আমারে শুধু মানুষে বানান নাই আমারে মানুষ বানায় আপনি হিন্দু বানান নাই খ্রিস্টান বানান নাই বুদ্ধ বানান নাই আমাকে নাস্তিক বানান নাই আমাকে আপনি দয়া করে মুসলমান বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন আল্লাহু আকবার মাওলা
এজন্য আপনার দয়ার সীমা নাই, এজন্য আমি আপনার জন্য কুরবান হতে চাই। आदमियत दादई बा जब मुसलमान कर दई। अल्लाह अकबर, কত বড় দয়া, কত বড় এহসান। তিনি মুসলমান বলে মুসলমান। মিম্মা যাদানি আজাবাও আতিহা, মেসকাত শরীফ হাদিসের কিতাব, এর খুব উন্নত এবং সর্বোচ্চ পর্যায়ের একটা ব্যাখ্যা গ্রন্থ মেরকাত। এই মেরকাতের শুরুতে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহের শের নকল করছেন। অমিম্মা যাদানি আজাবাও আতিহা ওয়াকিত্তু বিয়াক মুসাইয়াতা উসরাইয়া দুকুলি তাতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়্যারতা মুহাম্মাদ আলী নবিয়্যা ওয়া আন সাইয়্যারতা মুহাম্মাদ আলী নবিয়্যা। কাজী ইয়াদ রহমাতুল্লাহ আলাইহি বলে, মাওলা আপনি আমাকে এমন দুইটা নেয়ামত দিয়েছেন, এমন দুইটা সম্পদ দিয়েছেন, যেই দুইটা সম্পদ পাইয়া আমি এত দামি হয়েছি, এত গর্বিত হয়েছি। আমি মনে করতেছি যেন আকাশের সমস্ত তারকাগুলো আমার পায়ের নিচে দলিত মথিত হইতেছে, আমি যেন ওই তারকাগুলোর উপর দিয়া হাঁটতেছি। এত দামি, এত মর্যাদা আপনি আমাকে বানাইছেন। আল্লাহু আকবার। মিম্মা যাদানি আজাবাও আতিহা ওয়াকিত্তু বিয়াক মুসাইয়াতা উসরাইয়া। ওই দুইটা নেয়ামত কি, যার এত দাম, এত দাম, যে নেয়ামত গুলো পাইয়া আমি নিজেকে এত ধন্য মনে করতেছি, এত গর্বিত মনে করতেছি। এক নম্বর, খুলি তাহাতা কাউলিকা ইয়া ইবাদি। আল্লাহ, দুখুলি তাহাতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সাইয়্যারতা মুহাম্মাদ আলী নবিয়্যা। মাওলা, ওই দুইটা নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হইল এই, আপনি গুনাহগারদেরকে আপনার নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। মাওলা, আমি নিজেকে গুনাহগার মনে করতেছি, আমি গুনাহগার। এই জন্য আপনি যে হে আমার বান্দারা বলে ডাক দিতেন, সম্বোধন করতেন, আমি ওই সম্বোধনের ভিতরে আছি। আমারে আপনি বান্দা বলে স্বীকার করছেন, বান্দা বলে স্মরণ করছেন। এই জন্য আমি খুশি আর খুশি। আমার বড় দাম এই কথার মধ্যে যে আমাকে আপনি আপনার গোলাম বলে, বান্দা বলে স্বীকার করেন। তাই না? এর চেয়ে বড় জিনিস কি আছে? আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করতেছে, ডাক দিতেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহু আকবার, তিনি যেরকম দয়াময়, তার যেরকম শান, ওই শান হিসাবে দুনিয়ার মানুষের কাছে আহ্বান জানাইতেছে, দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলতেছে, ও দুনিয়ার গুনাহগার মানুষেরা, ওইসব মানুষেরা যারা গুনাহ করতে করতে এমন হয়ে গেছ মনে হয় তুমি নিরাশ হইয়া যাইবা, দেখো আমি খোদা বলতেছি তুমি নিরাশ হইও না, নিরাশ হয়ে না, আমার দিকে ফিরে আসো, ফিরে আসো, যত গুনাই হোক না কেন ফিরে আসো। এই গুনাহ মাফ করতে আমার কোনো কষ্ট হবে না, তুমি ফিরে চলে আসো। কি নিরাশ হইও না, নিরাশ হইও না, এত গুনাহ করে ফেলছি, আমি কি ক্ষমা পাবো, আমি কি ক্ষমার যোগ্য, আমি খোদার ব্যাপারে তুমি এই ধারণা কইরো না, তুমি শুধু চলে আসো, আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহোं में बारी
उमर गुजारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी, क्या हशर होगा दाशत है पारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी, किसको पुकारे तेरे भिखारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी, তুমি আসো আমার দরবারে এসে আমাকে ডাকো, দেখো আমি তোমার সাথে কি মুআমালা করি, তোমার গুনাহগুলোকে আমি কিভাবে খতম করে দে। বাজা বাজা হারাতে হাসতি বাজা, গর কাফেরো গবরো বুতফুরস্তি বাজা, ইদর গাহে মাদর গাহে না উম্मीद नीत, घर कद बार तौबा से करती बाज आ। আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, যতভাবেই করে দেখো, চলে আসো চলে আসো চলে আসো। हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए किसे राह रवे मंजिल ही नहीं, राह दिखलाए किसे राह रवे मंजिल ही नहीं। अल्लाह। तो কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যেহেতু নিজেকে গুনাহগার মনে করতেছি, আর আল্লাহ পাক গুনাহগারদেরকে তার আপন বান্দা বলে ডাক দিচ্ছেন, আমার জীবনে সবচেয়ে বড় সফলতা, আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমার মাওলা আমি যত অপরাধী হই না কেন, আমার মাওলা আমাকে তার বান্দা বলে স্বীকার করছেন। আল্লাহ। দ্বিতীয় নেয়ামতটা কি? ওয়ান সাইয়্যারতা মুহাম্মাদ আলী নবিয়্যা। হায় হায়। আর দ্বিতীয় নেয়ামত, যেটার কারণে নিজেকে সবচেয়ে দামি মনে করতেছি, সবচেয়ে গর্বিত মনে করতেছি, যেন আকাশের চন্দ্র সূর্যের উপরেও আমার মর্যাদা, আমি তার উপর দিয়ে চলাফেরা করতেছি। এর মধ্যে এই দ্বিতীয় নেয়ামতটি হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বানাইছেন। আল্লাহ, কত শুকরিয়ার বিষয় না? আল্লাহ, কেমন নেয়ামত, কেমন নেয়ামত। আরে একটা ইমানদার যদি শুধু ইমানই কিছু থাকে, তার আমল নামায় কোনো নেকি নাই, কোনো নেকি নাই, কিন্তু একটু ইমান আছে, আর এই ইমানটা যদি এমন পর্যায়ের হয় যে শুধু আল্লাহই জানে, আর কোনো মানুষে জানে না, ফেরেশতাও জানে না, কোন নবীও জানে না, ওলিও জানে না যে তার জন্য সুপারিশ করবে, শুধু আল্লাহ পাকই কেবল জানে, এর ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে, শুধু আল্লাহ পাক জানে। আল্লাহ পাকও এক মুহূর্তে তাকে তার কুদরতি হাতে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিয়ে দিবে চিরদিনের জন্য। আল্লাহ, কেমন দাম, কেমন দাম। আল্লাহ, কত বড় এহসান আল্লাহ পাক। ऐ खुदा कुर बाशवम सब ऐसा कर दई, ऐ खुदा कुर बाशवम ऐसा पर ऐसा कर दई, आदमियत दादई बागम मुसलमान कर दई, आदमियत दादई बागम मुसलमान कर दई। अल्लाह अल्लाह আল্লাহ। এজন্য দোস্ত, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের নেয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবে। যাই হোক ভাই, আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর দয়া, তিনি আমাদেরকে এখানে বসার তৌফিক, তাই না? কত মানুষ কত কামে আছে, আছে না? কত মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে, কত মানুষ টেলিভিশনের পর্দার সামনে আছে, কত মানুষ বেগানা মহিলার সাথে গপ্প গুজবে লিপ্ত আছে,
কত মানুষ সিনেমার মধ্যে আছে, কত মানুষ তারতলের মধ্যে আছে, গপ্প গুজব করতেছে, বিপদে গায়েব করে নিজের আমলের বোঝা, বদ আমলের বোঝা, গুনার বোঝা বাড়ি করতেছে, এরকম না? কিন্তু আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে ওই সব কিছু থেকে ছুটে যাই না, এমন এক জায়গায় বসাইছে, যে জায়গায় বসলে আল্লাহ রাজি খুশি হন সেখানে বসাইছে। আল্লাহ পাকের ইয়াদের মসজিদ, আল্লাহ পাকের আলোচনার মসজিদ, আল্লাহ পাকের দ্বীনের আলোচনার মসজিদ এনে বসাইছে, আল্লাহর জিকিরের মসজিদ এনে বসাইছে। এটা এমন মসজিদ আল্লাহ পাক নিজে বলেন যে দুনিয়ার মধ্যে যখন আমার আলোচনার মসজিদ বসে, আমিও ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদের আলোচনার মসজিদ বসা। ইয়াদে কে আশকে তাজগিয়া, যে यादे के आशिक ताजगिया, जे जिक्रे बुलंद आवाज गिया, जे जिक्रे बुलंद आवाज गिया, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, ইয়াদ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে আমি ইয়াদ করব। তোমরা আমাকে যদি একা একা স্মরণ করো, আমি তোমাদেরকে একা একা স্মরণ করব। তোমরা যদি মজলিসের মধ্যে আমাকে স্মরণ করো, আমার আলোচনা করো, তোমাদের চেয়ে আরো বেহতর উত্তম মজলিসের মধ্যে আমি তোমাদের আলোচনা করব। আল্লাহু আকবার। আর শুধু তাই না, বরং জান্নাতের মধ্যে আল্লাহ পাক ইয়াকুত পাথরের তৈরি পিলার আর জবরদর পাথরের অট্টালিকা ফেরেশতা দিয়ে বানাইতে আছেন, তৈরি করতেছেন। আল্লাহ বহুত গনিমত মনে করবেন, এটাকে বড় গনিমত। আল্লাহ তৌফিক দিলেই হয়, আর নাকি হয় নাই গো দায়া नहीं लाया गया हो, मैं जुदाया नहीं लाया गया हूँ, मोहब्बत दे के तड़पाया गया हो, मोहब्बत दे के तड़पाया गया हो, रिश्ता दर गर्दन माव गंदा दोस्त, मी बुरद हर जाके खातिर खाहे। अल्लाह, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আসি নাই, আনা হয়েছে। কত মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, তাদেরকে আনা হয় না, আমাদেরকে কেন আনা হইল? ব্যাপার আছে নি? ব্যাপার আছে। मोहब्बत दे के तड़पाया गया हो, আল্লাহ পাক দয়া করে দিলের মধ্যে একটু মহব্বত দিচ্ছেন, তার ওই মহব্বতে উস্তাইয়া এখানে নিয়ে আসছে, তাই না? যার দিলের মধ্যে গানের মহব্বত আছে, গান বাজনা, বাদ্য বাজনা, শয়তানের মহব্বত আছে, সে গানের আওয়াজ শুনলে, গানের মসজিদের দাওয়াত শুনলে, থিয়েটারের দাওয়াত শুনলে, এইসবের দাওয়াত শুনলে সে সেখানে চলে যায়। যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা রয়েছে, আল্লাহর মহব্বত যার ভিতরে আছে, সেই রকম দিন ধর্মের কথা শুনলে, ওয়াজ মাহফিলের কথা শুনলে, কোরআন হাদিসের আলোচনার কথা শুনলে সে থাকতে পারে না। ওই মহব্বতে তাকে ঠেইলা, ওই মহব্বতে তারে ধাক্কাইয়া নিয়ে আসে। मोहब्बत के तड़पाया गया हो, रिश्ते दर गर्दन माव गंदा दोस्त, मी बुरादार जाके खातिर खाहे। আমার মাওলা আমার গলার মধ্যে একটা রশি লাগাইছে। আল্লাহু আকবার। মাওলায় পাক গলায় একটা রশি লাগাইছে। দোস্ত, প্রত্যেকটা ইমানদার যদি বুঝে তাহলে সে বুঝতে পারে তার গলার মধ্যে মাওলার একটা রশি আছে। তবে এই রশিটা ফাটের বানানো না, এই রশিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা রশি, ইমানের রশি। মাওলায় তৌফিক দিছে কালিমা বলার, ইমান লওয়ার। এর অর্থ মাওলায় গলায়
গলায় একটা রশি লাগাইছে, আমাকে ফাঁসি দিয়া মারার জন্যে নয়, আমাকে বাঁচাইবার জন্যে, আমাকে তরাইয়া নেওয়ার জন্যে গলায় রশি লাগাইছে। রশি লাগাইয়া মাওলায় বাজে রশির ওপর মাথা শয়তানের হাতে ছেড়ে দেয় নাই। শয়তান ওই রশি ধরে টেনে টেনে আমাকে সিনেমায় নিয়ে যাইত, ওই থিয়েটারে নিয়ে যেত, টেলিভিশনের নগ্ন ছায়া ছবির সামনে নিয়ে যেত। মাওলায় পাক ওই রশির ওপর মাথা শয়তানের হাতে দেন নাই, বরং মাওলা তার নিজ কুদরতিয়াতে রশির মাথা রেখে দিতে। ওই রশি ধরে টেনে টেনে আমাকে ওই জায়গায় নিয়ে যান, যেখানে গেলে তিনি রাজি খুশি হন, যেখানে বসলে তিনি পছন্দ করেন, ওই জায়গায় নিয়ে যান। ওই রশি ধরে টেনে টেনে কখনো আমাকে মসজিদে নিয়ে যায়, কখনো আমাকে মাদ্রাসায় নিয়ে যায়, কখনো ওই রশি ধরে টেনে আল্লাহওয়ালাদের দরবারে নিয়ে যায়। ওই রশি ধরে টেনে টেনে কখনো সরমনায় নিয়ে যায়, কখনো উজানি নিয়ে যায়, কখনো দাওয়াত তাবলীগের মেহনতে নিয়ে যায়, কখনো মসজিদে নিয়ে যায়, কখনো এরকম ওয়াজ মাহফিলে নিয়ে আসে। যেখানে গেলে, যেখানে বসলে মাওলা রাজি হয়, সেখানে নিয়ে যায়। তাই না ভাই? আল্লাহ गर्दन माफ गंदा दो बुराद हर जाके घाटेर खाए। এই জন্য দোস্ত বড় দামি মনে করবেন, বড় দামি মনে করবেন, এই আশাটা বসাটা বড় দামি মনে করবেন। আল্লাহ বা তৌফিক দিলেই হয়, আল্লাহ তাই না? আল্লাহর এক বন্দা আশিক আবেদ, খুব ইবাদত গুজার, তাহাজ্জুদ কি যেতে পড়ে? বেনামাজি তাহাজ্জুদ পড়ে? আল্লাহ ফরজি বইয়া যে পারে, হে তো তাহাজ্জুদের কল্পনা করতে পারে নাকি? শেষ রাত্রে উঠে আরামের ঘুমকে বাদ দিয়া বিছনাটা ছাইড়া দিয়া পিত হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, শোয়ার জায়গা থেকে তার দেহটা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। কাদের কথা? যারা তাহাজ্জুদ পড়ে তাদের কথা। আল্লাহ পাক কোরআন শরীফে কইছে, এই কেমন বান্দা আল্লাহ পাক। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, এদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে বেহেশত দিব। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার আগে আল্লাহ পাক বলবেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, ওই সমস্ত মানুষগুলো কোথায়? ওই সমস্ত মানুষগুলো কোথায় যারা আমার আযাবের ভয়ে আর আমার রহমতের আশায় শেষ রাত্রে বিছানা ছাইড়া দিত, ওই যা আমার দরবারে দাঁড়াইয়া নামাজ পড়ত আর আমাকে ডাকতো। কোথায় মানুষগুলো? এই সময় কিছু মানুষ উঠবে, আল্লাহ পাক বলবেন তাদেরকে বিলায় হিসাব নিকাশ ছাড়া বেলা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ আল্লাহর লগে সব কাম কাজের মেইন টাইম কিন্তু যা, তাই না? ওটাই চাই। अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, कुछ हाथ नहीं आती जुज़ाह सहर गाही, कुछ हाथ नहीं आती जुज़ाह सहर गाही, कुछ हाथ नहीं आती जुज़ाह सहर गाही, न छोड़े दिल फुगाने सहर गाही, न छोड़े दिल फुगाने सहर गाही, अमा शायद मिले अल्लाह में, अमा शायद मिले अल्लाह में। अल्लाह এক লোক, এরকম অনেক মানুষ আছে, আছে না? আছে।
উজানির বিশ্বা হুজুরের বহু মুরিদান আছে, শেষরাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে। সরমনার হুজুরের অনেক মুরিদান আছে, শেষরাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লাগা বহু দুস্থ আবাব আছে, শেষরাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে না? পড়ে। মনে রাখবেন, এদের উসিলা আল্লাহ পাক আমগো মতো মানুষের ভাগ্য বলে, তাই না? এরা শেষরাত্রে উঠে শুধু নিজের জন্যই দোয়া করে না, সকলের জন্য দোয়া করে। আমার সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি আমার নিজ কানে শুনছি মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শেষরাত্রে উঠে তাহাজ্জুদের ভর দোয়া করে আর কান্দে। সে বুদে সে দোজখে বেমান পুরুষ দে মগর বন্দেগারা রেহাই সুদে। মাওলা কি অসুবিধা আছে? আমি হোসাইন আহমদরে যদি আপনি এত বড় এত মোটা বিরা বানান যে একা আমাকে জাহান্নামে দিলে জাহান্নামের সমস্ত জায়গা শেষ হয়ে যায়, আর কোন একটা মানুষ জাহান্নামে না যায়, কি অসুবিধা আছে? যেন তেন দাম না, মানুষের জন্য কেমন দরদ রাখে, কেমন যে মন পুরুষ দে মগর আসিয়ারা রেহাই সুদে। আল্লাহ হরচে কারম বুদ আখের করদমাস, হরচে কারম বুদ আখের করদমাস, अज़िन आसोए नमाजा वर्दमात फसरुजुए कल्बे ही कारे तुरा अलवहा कल्लिब तुफैले मुस्तवा। अल्लाह अकबर। আল্লাহ পাক যাদেরকে বুঝ দিছে, যাদেরকে আল্লাহর ইশক মহব্বত দিছে, এই মানুষগুলো শুধু নিজের ফিকির করে না, দুনিয়ার সব মানুষের ফিকির করে। আল্লাহ রুমিনা উল্লেখে ঘটনা দেখতেছি, এক ব্যবসা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা আছে না, ইডি একটাই তো এক এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট না? সব মানুষের দিন ইমান ধ্বংস করার জন্য যথেষ্ট, আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। এরকম এক মহিলা ধ্বংস করতেছে মানুষকে, এবং অনেক টাকার বিনিময়ে তার কাছে থাকার সুযোগ দেয়। এখন ওই আল্লাহর এক ওলি কেমনে কি করবে? প্রস্তাব পাঠাইতে লোক মারফত যে তার এক রাত্রের বিদেশ কত, বলতে এত টাকা, বলতে ঠিক আছে সব টাকা নিয়ে দাও তাকে। মানুষ তো বুঝতেছে না ব্যাপার স্যাপার। ওই আল্লাহর ওলি গিয়া তার সাথে না তাকে কথা বলতেছে, তোমার আজকের পুরা রাত্র দিয়ে বলছো আমার জন্য, ও যাও এ মুসল্লা ওযু করো, এসে নামাজে দাও, তওবা, এটা তোমার কাম, তওবা করো, ইস্তেগফার করো, নামাজে দাও। এরে গেলে নামাজে দাঁড়াইয়া নিজে মসজিদে গিয়া দূরে গিয়া আল্লাহর দরবারে হাত উড়ে কাঁদতে আছে। হারতে কালাম বুদ আখের করদমাত, মাওলা আমার যদ্দুর করার উদ্দুর তো আমি করলাম। এত জিনাবাদ ছিল, জেনা করতো মাওলা, তাকে জেনার থেকে ছুটে আমি নামাজে দাঁড় করাইয়া দিচ্ছি। এর দূর আমার কাজ, এর আর আমার কিছু করার নাই। মাওলা তার দিলের অবস্থা পরিবর্তন আপনার হাতে। কলবেই কারে তোরা কলবহা কল্লেব তো ফাইলে মুস্তফা। মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আপনি তার দিলটাকে ঘুরাইয়া দেন, গুনাহ থেকে ঘুরাইয়া আপনার ইবাদত বন্দেগীর দিকে লাগাইয়া দেন। আল্লাহ কি অবস্থা না রে! হায় হায়, মানুষ বুঝতে ভুল করবেন না, ভুল এদেরকে মূল্য দিবেন, দাম দিবেন যারা দিনের উপরে থাকে, চলে। মনে রাখবেন ওদের উসিলে আল্লাহ করে ভালো, সবকিছু ঠিক থাকতে আছে। এইসব জায়গায় যেন কেউ হাত না দেয়, তাই যত বড় ক্ষমতার মালিক উঠছে না কেন, এইসব জায়গায় হাত দিলে হাত থাকতো না। হ্যাঁ বুঝেন না, কাজ ধরনের চিনলি গাছ মোল্লা চিনলি না, বুঝবেন দিন হয় যেন। আল্লাহ যাই হোক ভাই, তো আপনার
এরকম এক আবেগ খুব ইবাদত বন্দি করতেছে, শেষ রাত্রে উঠে জিকির আজকার করতেছে, শেষ রাত্রে উঠে জিকির আজকার করে। তো এই লোকটা আল্লাহ পাকের কাছে তো নিঃসন্দেহে অনেক প্রিয়, তাই না? নিঃসন্দেহে প্রিয়। আচ্ছা, শয়তানের কাছে কি এটা ভালো লাগবে? শয়তানের কাছে এটা ভালো লাগবে, আদৌ ভালো লাগবে? কোন একটা মুসলমান দেশ শক্তিশালী হয়ে যাক, সমর শক্তি দিয়ে খুব মজবুত হোক, বুশের কাছে যেরকম এটা মোটেই ভালো লাগে না, আমেরিকার কাছে এটা ভালো লাগে না, ব্রিটেনের কাছে ভালো লাগে না, মোটেই ভালো লাগে না, ঠিক শয়তানের কাছে মোটেই ভালো লাগে না যে একটা মানুষ ক্ষেত্রে উঠা তাহাজ্জুদ গুজার হইয়া আল্লাহকে ডাকো, এটা তার কাছে কি লাগে না? ভালো লাগে না। এই জন্য শয়তান খুব পেরেশানিতে আছে যে কেমনে এই লোকটাকে ধোকা দিতে পারে, কেমনে ধোকা দিয়ে এই লোকটাকে পেরেশানি। শয়তানের তো বুদ্ধির অভাব নেই, এটা প্ল্যান করছে এটা। আরে দেখেন, কিন্তু শয়তানের ধোকা বোঝা বড় কঠিন। আপনি একজন মুসলমানদের আপনি যে যদি বলেন ভাই নামাজ পড়ো, আসো না হবে, দেখবেন হ্যাঁ বলছো না যে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়ে কি কেমন, এটা বলবো না। হ্যাঁ নামাজ পড়ুন, ঠিক আছে পড়ুন পড়ুন, আচ্ছা ঠিক আছে, এরকম করবেন, আজ না কাল পড়বো, এইটা এরকম বাহানা। এটা বলছো না যে নামাজ পড়ুন না। শয়তানে যেহেতু মুসলমান, এরে এটা দিয়ে ধোকা দিত না, কারণ এটা দিয়ে শয়তান ধোকা দিতে পারবে না, যেহেতু মুসলমান। এই জন্য তারা কি ওই বিভিন্ন বাহানাত লাগে। এই জন্য শয়তানের ধাও বুঝা খুব মুশকিল, সাংঘাতিক মুশকিল। তো এর কিভাবে ধোকা দিতে হয়েছে, এর দিলের মধ্যে একটা অস্পর্শা দিচ্ছে, দিলের মধ্যে একটা কথা পয়দা করে দিচ্ছে কি, তুই যে এতদিন আল্লাহরে ডাকছ, চেষ্টা তুই আল্লাহরে ডাক, একটা দিন শুনছ নি আল্লাহ জবাব দিছে, শুনছ? তো যাদের মানুষের দিলের মধ্যে অনেক কথা ডাকছে, ঠিকই তো, একদিন তো আল্লাহর কোন জবাব শুনি নেই। আমি তো বলি রে চুরি এইভাবে ডাকি, বছরকে বছর যাবত এই কাজ করি, যে একদিনও তো শুনলাম না আল্লাহর কোন আওয়াজ যে হ বান্দা ঠিক আছে তুই ডাক, আমি শুনতে আছি, এই সেই তো শুনি না। শয়তানে কাবু বেড়া লেগেছিল অস্পষ্ট দিয়ে, সিদ্ধান্ত নিয়েছে কি না আর উঠুম না, শেষ ক্ষেত্রে আর উঠুম না, এমনি বস নামাজ কালাম পড়ি, বরসগুলো পড়ি, বস ঠিক আছে, আর আমের ঘুম ধুইয়া উঠার দরকার নেই, আর উঠুম না। এত ডাকা ডাকি একদিনে তো আমার এই ডাকের কোনো মূল্য নাই, না হয় আমার ডাক কবুল হয় না, এই ধরনের একটা ভাব এসে গেছে ভিতরে, শয়তানে ধোকা দিয়া কামিয়ে বইয়ে দিতে লাগছে। আর এখন যখন রাত্র হইছে, প্রথম রাত্র দুই রাত্রে সিদ্ধান্ত নিতে আর উঠবো না। যখন প্রতিদিন রাত্রে যেই টাইমে উঠতো, ওই টাইমে আজকে যে শুইয়া রইছে, উঠতেছে না, ঘুমের মধ্যে আছে, স্বপ্নে দেখতে আসে, আল্লাহ তারে বলতেছে ও বান্দা তুমি উঠো না কেন, আমাকে ডাকো না কেন? ও জবাব দিতেছে মাওলা আমি এত বছর আপনাকে ডাকলাম, একদিনও আপনি জবাব দিলেন না, এই জন্য সিদ্ধান্ত নিছি আমি আর এভাবে রাত্রে উঠে আপনাকে ডাকবো না, ঘুম আর মারবো না। আল্লাহ পাক বলে বান্দা তুমি এটা কি কও, আমি তো তোমাকে এইভাবে তৌফিক দেই দেখে, তোমাকে স্মরণ করে দেখি, তোমার প্রতিটি ডাকে আমি সাড়া দেই দেখে তো তুমি ডাকতে পারো। আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম, তোমাকে যদি তৌফিক না দিতাম, তুমি একবারও আমার নাম মুখে দিয়ে উচ্চারণ করতে পারতা না। यादे ऐसे के याद के ताजगिया जिक्रे बुलंद आवाज गीया अल्लाह अकबर। এগুলো তৌফিক, আল্লাহ পাকের তৌফিক, বড় নেয়ামত না ভাই? এর চেয়ে বড় নেয়ামত আর কি? এই তৌফিকের দ্বারা আমার মৃত্যুর সময়ের কাল থেকে চিরদিনের জান্নাতের সামান হইতেছে, চিরদিনের আরামের সামান হইতেছে, চিরসুখের সামান হইতেছে, জাহান্নাম থেকে বাঁচার সামান হইতেছে, দুনিয়ার মধ্যে শান্তিতে জীবনযাপন করার সামান হইতেছে। হইতেছে না ভাই?
দুনিয়াতে সবচেয়ে ভালো ওই মানুষগুলো আছে না যারা দিন ধর্মের উপরে আছে, এরা তো আসলেও ভালো আছে না মন্দ আছে বলে, এবং আখেরাতে এদের ভালো নাকি, আখেরাতে এদেরকে সব মানুষ মহব্বত করে না, যেখানে যায় সেখানে সম্মান পায়, সবাই তাদেরকে ভালো জানে, আখেরাতের রাস্তা তো আছেই। আল্লাহ, একটা মানুষ নামাজ যখন পড়ে, দেখেন নেক আমলের কি ফায়দা। একটা মানুষ যখন নামাজ পড়ে মসজিদে যখন ঢুকে, একে তো আল্লাহ পাক তারে অনেক ইয়া করে, গুনাহগুলো মাফ করে দেয়। এখন যখন মসজিদ থেকে বাইর হয় তখন কিন্তু বড় রাজা বাদশাহের দরবারে কেউ গেলে শুধু খাওয়াইছে তা না, দাওয়াত দিলে এরপরে গেলে খানা খাওয়াইছে শুধু তা না, আসার সময় খুব উন্নত মানের জিনিস হাদিয়া দিয়ে দেয় না এরকম হাদিয়া দিয়ে দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব আমার খুব মহব্বত করতেন, এই অহংকার খতিব না, অহংকার খতিবের ভিতরে তো নামাজ পড়াই মুশকিল। হ্যাঁ, অরিজিনাল এই আগের খতিব সাহেবের কথা বুঝতেছি আর কি, যে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ, বাদশাহ বাহাদের ডাকে মানে একবারে হজের সময় মেহমান হয়েছেন উনি, আর এরকম বিভিন্ন সময় মেহমান হয়েছেন। তো রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট, পান্ডা কুসুয়াদার মধ্যে ছিলেন। আমি ওই সময় হজে ছিলাম, তো যেভাবে ওনার সাথে দেখা করার জন্য ওখানে গেছি, অনেকক্ষণ ছিল আলাপ আলোচনা, ওখানে বিভিন্ন কথা হয়েছে। তো দেখেন বাচ্চা মা আপনি বলছেন যে আমাকে একটা উপঢৌকন দিচ্ছেন, কি খানায় তা আবার গিলাফের একটা অংশ দিচ্ছেন, এর চেয়ে বড় কি পাওয়ার আছে নাকি? এমন এরকম রয়্যাল গেস্ট যারা তাদেরকে ওই হিসাবে দিয়ে থাকে। আল্লাহ পাকের দরবার সবচেয়ে বড় না, যে নাকি মসজিদে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। হাদিসে আছে রাসূল বলেন সে আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ মেহমানদারি করেন মাগফিরাত দ্বারা। আর যখন মসজিদ থেকে বাইর হয় তখন কি দিয়ে দেয়? বিদায় নেওয়ার সময় একটা জিনিস দেয়, কি সেটা? কেরাহুল মাগফিরাতু ওয়া তুফাতুল কারামা। তারে একটা উপঢৌকন দেয়, সেই উপঢৌকনটা হইল সমাজের যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের দিলের মধ্যে তার মহব্বত, তার সম্মান প্রত্যেকের দিলে আল্লাহ পাক ঢুকাইয়া দেয়। সবাই তাকে মহব্বত করতে চেষ্টা করে, সবাই তাকে সম্মান করে। নামাজি মানুষ, নামাজি মানুষ, নামাজি মানুষ। কেউ কি করবো চুরি করে? একজনে যদি কয় মিয়া হ্যাঁ তো এইটা মুছে শুনতেন, আরে তোর বাদ যাও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুই আইসে হ্যাঁ গমের বস্তা চুরি করবো, মানছি দূরে হালে দেয় না, এই 5 ওয়াক্ত নামাজি আবার চুরি হয়নি। আল্লাহ, কারণ আসলে প্রকৃত নামাজি যে তার মহব্বত, তার আজমত, তার মর্যাদা আল্লাহ বা প্রত্যেক মানুষের দিনের মধ্যে ঢুকে দেয়। কত বড় নেয়ামত, কত বড় সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে যা কিছু না পারে এই ইবাদত বন্দেগীর দ্বারা এভাবে আল্লাহ পাক মানুষের জয় করার সামান করে দেয়। আল্লাহ, যাই হোক ভাই, গনিমত মনে করবেন বসতে পারা, আসতে পারা। কোরআনে কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করা, খুব ছোট্ট একটু অংশ। রাত্র অনেক হয়ে গেছে, আপনারাও আবার ঘুমাবেন। বয়ান হয়েছে শেষ রাত্রের, এখন শেষ রাত্র যদি ইয়ানি শেষ করে দেওয়া হয় তাহলে মুশকিল না। এই জন্য শেষ রাত্রে উঠার ব্যবস্থা করতে দিব, তাড়াতাড়ি ছেড়ে দিলে না শেষ রাত্রে উঠতে পারবেন আবার নাকি? ইনশাআল্লাহ বহুত ফায়দার জিনিস শেষ রাত্রে উঠা, বহুত ফায়দা। কোরআন শরীফ থেকে কি তেলাওয়াত করা হইল? আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। কি সুন্দর কথা। কই যে নাকি আখিরাত চায়, কি চায়? আখিরাত চায়, আখিরাত চায়। আমরা চাননি আখিরাত? দুনিয়া বড় করিয়া চান না আখিরাত বড় করিয়া চান? দুনিয়া বড় না আখিরাত বড়? দোস্ত এই সবক ভুলবেন না। নবী আম্বিয়া কেরাম আইসা এই সবক গুলো মানুষকে শিখাইছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, তাই না? ও মানুষ, তোমার দেহ ক্ষণস্থায়ী, তোমার রুহু চিরস্থায়ী, তাই না?
ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভোগ বিলাস এগুলো ক্ষণস্থায়ী, জান্নাতের নাজ নেয়ামত চিরস্থায়ী। তুমি এই ক্ষণস্থায়ী জিনিসের জন্য চিরস্থায়ী জিনিস হারাইয়া ফেল না। এই সবকগুলো শিখাইছে না? কিন্তু বড় আফসোস, আমরা এই সবকগুলো ভুলে যাই। দুনিয়া ছোট তো ছোট, এত ছোট, আখিরাতের সাথে এর কোনো তুলনাই চলে না। অসীমের সাথে সসীমের কি তুলনা হইতে পারে, তাই না? আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা, যে নাকি আখিরাত চায়। আচ্ছা বলেন তো, একটা মানুষ সব কিছু মানে, খালি আখিরাত মানে না, আখিরাত চায় না, আখিরাত আবার আসেনি একটা, এটি মুসলমান হইতে পারেই না। মুসলমান তো সে যে যেমনি ভাবে আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, এমনি ভাবে এটার উপরে ঈমান আনে যে আখিরাত হলো আমার কাছে সবচেয়ে বড়। আখিরাতের হায়াত চিরদিনের জন্য, সেটার শেষ নাই। দুঃখী হইলে দুঃখেরও শেষ নাই, জাহান্নামে জ্বলতে হবে। আর সুখী হইলে সুখেরও শেষ নাই, চিরদিন জান্নাতে থাকা যাবে। এই বিশ্বাস যদি রাখে তাহলে তো মুসলমান, নাকি? এই বিশ্বাস না রাখলে কি মুসলমান হওয়া যাবে? হবে না। ইমানদার যে, তার অবস্থা এটা, মুলকে দুনিয়া তন পুরুষ তারা হালাল, মা গোলামে মুলকে মাওলা বেজাওয়াল। মুলকে দুনিয়া তন পুরুষ তারা হালাল, মা গোলামে মুলকে মাওলা বেজাওয়াল। তারে দুনিয়ার ভোগ বিলাস এগুলো তো, যে সমস্ত মানুষগুলো শুধু দুনিয়ার পাগল, দুনিয়াই তার কাছে বড় লক্ষ্য বস্তু, এটা তার জন্য সাথে। আমরা তো আখিরাতে বিশ্বাসী, আমরা তো দুনিয়ার হায়াত আখিরাত কামাই করার জন্য কাটাইতে আসছি। এই জন্য আমরা আখিরাতের গোলাম, আখিরাতের গোলাম। মা গোলামে মুলকে মাওলা বেজাওয়াল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাসকুরা। কই যে ইমানদার আখিরাত চায়, কি চায়? আমরা সবাই তো চাই না? আল্লাহ কবুল করেন। ওমান আরাদাল আখিরাতা। দোস্ত, বড় কষ্ট লাগে সময় সময়। মুসলমানের ঘরে জন্ম নেইয়া মুসলমানের সন্তান অনেক সময় এমন কথা বলে যে হুজুর এই দুনিয়া এটার দরকার, এর পরে কি হইব হুজুর, এটার এত দরকার নেই। এরকম কথা মুসলমানের ভয় আছে না? এরকম মুসলমান, আহা কি অবস্থা বলে। ওমান আরাদাল আখিরাতা, ওটা একটা লোককে আমরা পরিচয় মাসের একটা কাজের জন্য, একটু নেতা আর কি, তেনা নেতা আর কি, হ্যাঁ কথায় যদি একটু কাজ হয়ে একটু প্যাঁচ গোছ আর কি হয়েই যায় ভালো। দায়িত্ব আনলো অফিসে, এখানে কয় দেখেন মুসলমান আপনি, আমরা মুসলমান, ওনার একাধাতের জন্য আপনার দ্বারা যদি একটু কাজ হয়, যে একটু এই কথাটা যদি আপনি একটু বলে দেন, সবাই মেনে নিল, তো পেরেশানিটা কমে যায়, শেষ হয়ে যায়। হে কয় কি হুজুর ওই এত কিছুর দরকার নেই, বেটা আপনাকেও কিছু উপকার হবে, তো এই মানব সেবাটাই বড়, এর জন্য এই কাজটা আমি করে দিতেছি। আখিরাতের কথা কইছি, তারে দরকার নেই। মুসলমানের কি অবস্থা বুঝেন নাই কথাটা? অথচ তার কাছে তো ওটা বড় হয়ে দেখা দেওয়ার দরকার ছিল। যাক আমার একটা সুযোগ পেয়েছি, আমার আখিরাতের একটা সামান হইব, মানবের সেবা হইব। আসল মেইন উদ্দেশ্য আখিরাতের সামান হবে, আল্লাহ পাক রাজি হবেন, এটাই তো। কি অবস্থা। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাসকুরা। যে নাকি যে ইমানদার আখিরাত চায়, দেখেন ইমানদার কইছে হে যদি আখিরাত চায়, বেঈমানে যদি আখিরাত চায় কাম হইব না, কাম হইব, কাম হইবই না। ওটা হলো তলিবিহীন ঝুড়ির মতো, ইমান নাই, যত ভালো কাম করে সব ঝুড়ির তলে দিয়া
শেষ, পথে পথে থেকে লেগে আসো, যা আখেরা থেকে কিচ্ছু পাইব না। কারণ বাজারে গেছিল তো, বাজার করতো, ঝুড়িটা নিচে যেটা তলা নেয়, যা মাল সামান লইছে সব ওই জায়গায় জায়গায় পড়ে গেছে। ও যা কিছু কামাই করছে সব দুনিয়া বইরা গেছে, কবরের বিছনায় শুইছে, একেবারে খালি, আর কিছুই তার সাথে নাই। হাসরে উপস্থিত হয়েছে, কিছুই তার সাথে নাই। ফায়সালা হয়েছে, জাহান্নামে তাকে দিয়ে দাও, জাহান্নামে চলে যাও, একেবারে সর্বশান্ত, একেবারে সর্বশান্ত। এমন না? মান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলেন যে ঈমান আনে, ঈমান থাকা অবস্থায় যদি সে আখিরাত চায়, কি চায়? আখিরাত চায়। কই আখিরাত চাইলে হইতো না, আখিরাত চায়, আবার আখিরাত পাওয়ার জন্য কাম করে। কি করে? কাম করে। কাম করতে হইব না? আবার তো কাম করলে হইতো না, অসাহালা অসাহালাহা, কাম করে এতটুকু যথেষ্ট না, সায়াহা, কাম করে নিয়ম মতো, পদ্ধতি মতো কাম করে। যে নাকি ইমানদার হইয়া আখিরাত চায়, আখিরাতের জন্য মেহনত করে, কোরআন তেলাওয়াত করে, মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা মতো চলে, আখিরাতের জন্য না, সব কিছু করে, হায় হা, তরিকা মতো করে, নিয়ম মতো করে, করলেই হইব না, নিয়ম মতো করতে হইব। বুঝেন না কথা? একজনে সিলেট চিটাগাং যাইব, এরাটা চিটাগাং যাইব, এখন শুধু চাইলেই হইব চিটাগাং, না কিছু করণ লাগবো? করণ লাগবো। কমলাপুর স্টেশনে যাইতে হইব, রেলে যাইব, কমলাপুর স্টেশনে যাইতে হইব, যাই একটা টিকিটও কাটতে হইব, ঠিক করছে, চেষ্টাও করছে, কমলাপুর গেছে, টিকিটও কাটছে, তাই না? উচ্চা গাড়িতে বইছে, এটাও একটা কষ্টের কাম, উচ্চা গাড়িতে বইছে, হায় রে হায় রে হায়, সব কিছু ঠিক করছে, কিন্তু লাইনটা ঠিক করে নাই। সিলেটের গাড়িতে উচ্চা বইছে, সিলেটের লাইনের গাড়িতে উচ্চা বইছে, আর ঘন্টায় ঘন্টা কাটাইতে আছে। একটু পরে দোস্তের বাড়ি চিটাগাং বসবো, কতক্ষণ পরে চিটাগাং বসবে, হায় হায়, একটু পরে দেখে একটা লেখা আসছে সামনে, কি সিলেট জংশন, চিটাগাং না, কি সিলেট জংশন। সব মেহনত করছে, কাজে লাগবে না, বেকার হইছে, বেকার, কেমন বেকার, হায় রে হায় রে হায়। চিটাগাঙ্গের দূরত্ব ঢাকার দূর ছিল, এখন এসে আরো ডাবল হয়ে গেছে। চিটাগাং যেই মতো দূরের কথা, আগের অবস্থায় থাকা ভালো ছিল, দূরত্ব ডাবল হইয়া গেছে। দূরত্ব কমছে না বাড়ছে? এই জন্য চেষ্টা করলেই হবে না, চেষ্টাটা আবার কি হয়ে যাইব? লাইন মোতাবেক। কেউ যদি এরকম হয়, আখিরাত চায় এবং চেষ্টা করে, চেষ্টাটা আবার তরিকা মতো করে, উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এই চেষ্টা বিফল যাবে না। এই চেষ্টার উপরে আল্লাহ পাক তোমাকে কত যে নেয়ামত দিবে তুমি কল্পনাও করতে পারবা না। দুনিয়ার মডেলে থেকে আল্লাহ পাকের ওই নেয়ামত রাজির কথা কল্পনা করা যাবে না। জান্নাতে আল্লাহ পাক যে দয়া মায়াটা করবেন, ওই দয়া মায়াটার কল্পনাও দুনিয়াতে কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। তবে চেষ্টাটা লাইন মতো করতে হবে, শুধু চেষ্টা করলেই হবে না। কুরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলতেছেন কি, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। কি স্পষ্ট কথা, বাপরে বাপ, এরপরও বুঝে না মানুষ, বড় আশ্চর্যের কথা। রাসূলকে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা দেওয়াইতে আছে, হে হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন কি, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমল কইরা বিপদে পড়বো ওদের কথা জানাইয়া দিব কি, ওরা কারা বলবো কি, আপনি জিজ্ঞাসা মানুষকে দেখেন, আমল কইরা বিপদে পড়বো,
আমরা তো মনে করি বাবু আমল করলেই তো বেহেশত। আল্লাহ তো আমল কইরা বিপদে পড়বো এমনও আছে, এমনও আছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমার আমলের বহু বছর। তাহলে বোঝা যায় অনেক মানুষ আমল করবো আল্লাহ বিপদে পড়বো। ঘটনাটা কোথায়? আমল করলে তো বেহেশত দেওয়ার কথা, কই বিপদে পড়বো, দূরত্ব বাইরে দিব, জাহান্নাম পাইব, জান্নাত থেকে দূরে সরে দিব গা, আল্লাহ শব্দ দূরে সরে দিব গা। কারা এরা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হায় রে হায় রে হায়, দুনিয়াতে অনেক চেষ্টাও করতেছে, অনেক পরিশ্রমও করছে, অনেক মেহনত করছে, চেষ্টাও করছে, কিন্তু চেষ্টাটা তার লাইনচ্যুত হয়েছে, লাইন মতো হয় নাই, বেলাইনে হয়েছে। চিটাগাঙ্গের লাইনে হওয়ার কথা ছিল, চেষ্টাটা হয়ে গেছে সিলেটের লাইনে। বুঝেন নাই কথা? চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা। আর তারা মনে করছে বড় বড় কাম করতেছে, বড় কাম করতেছে। আল্লাহ তো ওটি ধ্বংস হইতে আছে। বুঝে আসছে না কথা? তাহলে বুঝাবে খালি কাম করলেই হইতো না, হইব কাম করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো করতে হবে, মান আলাইহি ওয়া সাহাবী মোতাবেক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকাটা দেখিয়ে গেছে না? রাস্তা দেখিয়ে গেছে কি যায় নাই? কেমন ভাবে রাস্তা দেখিয়ে গেছে? আল্লাহু আকবার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সাহাবারা এই 73 দলের মধ্যে মাত্র একদল বেহেশতি হবে আর বাকিরা জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে একদল নাজাত পাবে, এই দলভুক্ত কারা, কারা নাজাত পাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দলভুক্ত হইল ওই সমস্ত মানুষগুলো মান আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীরা যেই পথের অনুসারী, ওই পথের যারা, ওই পথের প্রতীক হবে যারা, ওই রাস্তায় যারা চলবে তারাই নাজাত পাবে। মান আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীরা যেই পথ ও মতের অনুসারী, ওই পথ আর মতে যারা চলবে তারাই নাজাত পাবে। সুস্পষ্ট বলে দিছে, তাই না? আল্লাহু আকবার। এখন এই মন মতো, নিজের মন মতো চললে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে। কোন আমল অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলের সিল মোহর না লাগে, ওটা লেগে মিল না হয়, অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না। আল্লাহ। মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ 6 রাকাত, 3 রাকাত নাকি? কেউ যদি মনে করে এটা খুব নেক কাম, খুব ভালো জিনিস, বড় দামি জিনিস নামাজ, নামাজের মতো ইবাদত নেই, এই জন্য নামাজ, মাগরিবের নামাজ কম করতাম না, 5 রাকাত পড়ব, হবে? কেন হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতই পড়তেন, 4 রাকাত পড়েন নাই। এই জন্য কেউ যদি 4 রাকাত পড়ে তার নামাজ পড়া, এই 4 রাকাত পড়া একই জান্নাতের দিকে আগাইব না ভাসতেইব? বলেন, কাম তো করতে বেশি, বেশি করলে কি হবে? পদ্ধতি ঠিক করে নেই, পদ্ধতি ঠিক করে নেই, বেঠিক করছে। নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় হাতের আঙ্গুল, শাহাদাত দেখতের সময় আঙ্গুল উঠানো মুস্তাহাব, তাই না? এবং কেউ যদি কয় এটা খুব ভালো জিনিস, এই জন্য এক আঙ্গুলটা 2 হাতের দোনো শাহাদাত আঙ্গুল উঠাবো, একজন উঠায়, একজনে উঠাইছে আমার সামনে, জিজ্ঞাসি পরে ওই ভালো জিনিস, দোনো আঙ্গুল যেহেতু খালি আছে দোনোটা দিয়ে কাম করলাম আর কি, উঠে যাবেন। কিন্তু ভালো হইব না গুণ হইব? একে আজ চাইল না পাঁচ চাইল? পাঁচ চাইল। দোস্ত কত কিছু সমাজে হইতে আছে,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিল নাই, সাহাবায়ে কেরামের তিল নাই। এগুলো কইরা উম্মত জান্নাতের দিকে যাইতেছে না, জাহান্নামের দিকে যাইতেছে। নিয়ত ভালো হইলেই হবে না, পদ্ধতিও কি লাগবে? ভালো হইতে হবে। নিয়ত ভালো হইলে হবে না, পদ্ধতিও ভালো হইতে হবে, তাই না? এজন্য দোস্ত, আমাদেরকে দিন ধর্ম বুঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অবশ্যই অবশ্যই কোনো না কোনো পথ অবশ্যই ধরতে হবে, তবে খুব বুঝে শুনে ধরতে হবে। এই জমানায় আসল পথের থেকে নকল পথ বেশি হয়ে গেছে। নকল পথ কি বেশি হয়ে গেছে, মারফুতের অভাব নেই। বুঝেন না কথা? হ্যাঁ, যেই ভূতের বাপ জানা আছে ওটা তো জানেন, ঠিক আছে। যেই ভূতের বাপ জানা নাই, মারফুত, পরিচয় কি মারফুত, বাপের ভূত কর, বাপকে জানা নাই, বড় মারাত্মক নাই মারফুত। হ্যাঁ হ্যাঁ, দেখেন বহুত কঠিন মাসলা। এরকম অনেক রাস্তা বাইরেছে, মারেফত মারেফত কয়, কিন্তু এটি ওই মারফুতের মতো মারেফত। বুঝলেন না এটা? অবৈধ মারেফত, দোলবাদ্য বাজায় আল্লাহ না, মারাত্মক না। শরীয়তের আলেম যারা বাদ্যযন্ত্র করে মানা, যন্ত্রের ভিতরে কি ভেদ আছে আলেম গনে জানে না। ওই বদমাশি কয়, শরীয়তের আলেম যারা বাদ্যযন্ত্র করে মানা, যন্ত্রের ভিতরে কি ভেদ আছে আলেম গনে জানে না। কোন আলেম গনে বলে জানে না, এলে বেলে আলেম গনে মানা করে। যন্ত্রের ভিতরে বলে আল্লাহরে হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের থেকে বেশি মারফত জানালে হচ্ছে, উনি তো মারফত কম দেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, ইন্নামা বুইসতু লিউকাসসিরাল মাযামির ওয়াল মাআযিব, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আর ওই বদমাশগুলো বলতেছে যন্ত্রের ভিতরে কি ভেদ আছে আলেমগণে জানে না। এর গেলে এরা মানা করে, জানতে গেলে মানা করতো না। আল্লাহ রাসূলও জানে না, আল্লাহ রাসূলের ওয়ারিস নবীর উলামায়ে কেরাম, এই জন্যই তো নবীর ইলমের ওয়ারিস হয়ে তারা জানছে যে বাদ্যযন্ত্র যেখানে আসবে ওখানে বস্তুনি ছাড়া কোনো দিনই আসবে না। এই জন্য আল্লাহ বলতে পাওয়ার রাস্তা বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে হতে পারে না। এটা আল্লাহকে পাওয়ার মারে বাঁধাইতে পারে না, এটা কোনো মারফুতের মারে বাঁধাইতে পারে। আরো কি নিজের ইয়ারে কর পিসাব, আউয়ালো আখেরো তুমি, জাহেরো বাতেনো তুমি, কেউ বা বলে মুস্তাফা তুমি, কেউ বা বলে হুবহু খোদা। নাউযুবিল্লাহ। আর হাজার হাজার না লাখ লাখ মানুষ দৌড়াইতেছে, লাখ লাখ। আল্লাহ, কি অবস্থা! এজন্য দোস্ত সতর্ক থাকবে। হক্কানি রব্বানি পীর মাশায়েখ চিনবেন, বুঝবেন, এরপরে তাদের সাথে সম্পর্ক করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। না যাদের সামান দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়বেন, বহুত বড় আহাম কাজ হইতেছে, বড় গুরুত্বপূর্ণ কাজ হইতেছে, দিন শিখানো হইতেছে, শিখতেছে। আল্লাহ, জন্য দোস্ত বড় সতর্ক থাকতে হবে, বহুত সতর্ক থাকতে হবে। কত রকমের রাস্তা যে ভাই দিচ্ছে, হাই রে হাই, উপায় যেখানে একটা সুন্নাত যার মধ্যে নাই, সে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার প্রশ্নই আসে না নিজের, সে মানুষের নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। হ্যাঁ, অথচ কবিরা গুণের মধ্যে মুক্তলা, কবিরা গুণের মধ্যে নিয়োজিত লিপ্ত আছে, আর ওই দিক দিয়া হ্যাঁ আবার পিসাব আর মুড়ি দেওয়া সেটা মুরুস্তি কেমন আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য দোস্ত
ওরাও সতর্ক থাকবে। আর দোস্ত একটা কথা বলি, মনে রাখবেন, যে জায়গায় এলেমের চর্চা আছে ওই জায়গায় দেখা যায় হেদায়েতের আলো আছে। যেখানে এলেমের চর্চা নাই ওখানে সব গোমরাহিগুলো আছে, স্বাভাবিকই। কারণ এলেম বলেই নূরকে, আল ইলমু নূরুন, নূর মানে আলো, আল ইলমু নূরুন, এলেম মানে নূর, আলো। যেখানে আলো আছে সেখানে অন্ধকার কি লাঠি দিয়ে মিলিয়ে দূর করে? না না, আলো জ্বললে অন্ধকার এমনিই যায়, এমনিই যায়। আর যেখানে অন্ধকার আছে সেখানে অন্ধকার দূর করার রাস্তা আলো জ্বালানো, এই তো। যেখানে আলো নাই সেখানে অন্ধকার আসবেই, এটা অটোমেটিক অবস্থায়। এজন্য এখানে আসলাম, খোঁজ খবর নিলাম। এখানে একটা এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন মোটামুটি সহিভাবে দিন বুঝতে পারে, কমপক্ষে কোরআন শরীফটা সহি করে পড়তে পারে। বয়স্ক অনেক ভাই আছে না যে আমরা কোরআন শরীফ সহি করে পড়তে পারি না, আছেন না ভাই? এরকম আছে। হয়তো অনেকে মোটেই পারি না, অথবা পারি কিন্তু সহি শুদ্ধ হয় না, এরকম আছে না ভাই? অনেক। কিন্তু কবরের মধ্যে আমাদের বডিগার্ডটা তো কোরআন শরীফে হবে নাকি? কবরের মধ্যে নূর তো আমাদের কোরআন শরীফ হবে না? আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাধ্যম ছাড়া কোন মাধ্যম হবে? তাই তো আল্লাহর আরেক বলতেছেন, একজন সাধারণ মানুষ আমার আপনার মতো দিনের বেলায় পাইনি সময়, পাইনি জ্বালা রাত রে, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। মসজিদে যায় ধারাতি, খুঁজি তোমার হাত পাতি, জরলে বাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। আল্লাহ, আল্লাহকে ভাই চললে কি লাগবো ভাই? কোরআন লাগবো, কোরআনের এলেম লাগবো, কোরআনের জ্ঞান লাগবো, সহিভাবে তেলাওয়াত শিখতে হবে। এবং কোরআনে আল্লাহ পাক কি বলে এগুলো কম বেশ একটু একটু বুঝতে হবে, আমলের ময়দানে চেষ্টা করতে হবে। তাহলে তো এই রাস্তায় আমি জান্নাতে যাইতে পারবো। এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা, তাই না ভাই? আল্লাহ, এখন নাকি এমন এমনও ভিড় বেড়েছে, এরকম মুরিদ হইলে আর ইবাদত বন্দেগী না করলো সারে, বুঝছেন নি কথা? এবার না করলো বলে সারে। এই জন্য দোস্ত এখানে হিসাব করে দেখছি অনেক দূরে দূরে মাদ্রাসা আছে, কিন্তু এই সহি কোরআনের তালিম বয়স্কদেরকে টাইম মতো এশার নামাজের পরে একটু সময় দিয়া তাদেরকে শিক্ষা দেওয়া, এরপর এমনি ভাবে সারা দিনে এটা মাদ্রাসা থাকা, টাইম মোতাবেক ছেলেরা আসবে, ছোট মেয়েরা আসবে, তারা পড়বে, শিখবে, যাবে। কিছু পড়ালেখার পর এরপরে যদি কেউ স্কুলে যেতে চায় গেল, বা কোনো মাদ্রাসায় যেতে চায় যাইল, এরকম একটা লাইন ধরার মতো একটা ব্যবস্থার দরকার কিনা ভাই মনে করে? তো আমরা সকলে আল্লাহ পাকের কাছে ঠেকা পড়ে যাব, বিশেষ করে এলাকার মানুষ ঠেকা পড়ে যাবেন আল্লাহ পাকের কাছে। এই জন্য এক ভাই এখানে দেখা যায় যে একটা পুরান মাদ্রাসার মতো আছে, সকালবেলা একটু হয় মক্তব, এটাকে যদি সুন্দরভাবে একটা নুরানি মক্তবে পরিণত করা হয়, যে মানে পুরা ক্লাস টাইমে আর কি ছেলে মেয়েরা আসলো, পড়লো, কোরআন শিখলো, এর মধ্যে অঙ্ক বাংলা এগুলো সুন্দর মতো শিখলো, যে পরে গিয়ে স্কুলে দেখা যাবে 5 6 গিয়ে ভর্তি দিতে পারে, এরকম সুন্দর ব্যবস্থা হয়। এবং কোরআনও শিক্ষা হয়ে যায়, বয়স্কদেরও শিক্ষা ব্যবস্থা হয়। আবার কেউ যদি মাদ্রাসায় যেতে চায় এখানে পড়া, এবার যে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবে, যে কোনো স্কুলে গিয়ে কলেজে গিয়ে স্কুলে গিয়ে ভর্তি হতে পারবে। এরকম একটা প্রতিষ্ঠান এখানে হইলে খুবই ভালো হয়। আপনারা কেমন মনে করেন? তাহলে আজকে আমরা দোয়া করব খুব বেশি বেশি, যে আল্লাহ পাক যেন, আল্লাহর কাছে মুশকিল কিছু ভাই, কিছুই মুশকিল না, খুব বেশি বেশি দোয়া করব আল্লাহ পাকের কাছে যেন আল্লাহ পাক এরকম একটা মাদ্রাসার এখানে ইন্তজাম করে দেন, সামান করে দেন। আমরা চেষ্টা করলে হবে না, সবাই মিলে চেষ্টা করলে হবে না, আল্লাহর পক্ষ থেকে আবার ফায়সালাও কি হইতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব এবং আন্তরিক ভাবে যদি চাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক সামান করেই দিবেন, কোনো সন্দেহ নেই। আর এই যে নদী ভাঙ্গা, একটা মানুষের ঘরে চুরি হয়েছে, একটা মানুষের ঘরে ডাকাতি হয়েছে, একটা মানুষের ঘরে আগুন লেগে পুড়ে গেছে, যতই হোক বিড়া বাড়িটা তো আছে, নদী ভেঙ্গে লেগে গেছে, কিছু আছে কষ্টের বিষয়। এ খুব ভালোভাবে দোয়া করেন যেন আর এই নদীটা যেন আল্লাহ হেফাজত পেয়ে দিকে আর না আসে, আল্লাহ না ভাঙ্গে, ভাঙ্গান থেকে বাঁচায়, কি বলেন? এবং একটা ইয়াও পাইলাম, যে পত্র পাইলাম, যে এখানের যে
আপনার প্রতিনিধি আছে, উনি এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এটা বাঁধের জন্য অনেক টাকা পয়সা লাগবে, এটা প্রস্তাবও হয়েছে এবং প্রস্তাব আলোচনা হয়েছে। সরকার এখনো করবে কি করবে না এটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয় নেই। এই জন্য সিদ্ধান্ত নিলে তো এখানে বাঁধেরও ব্যবস্থা হয়ে যাবে। আর বাঁধের জন্য দোয়া করেন যেন ইন্তজাম হয়েই যায়। আর আল্লাহ পাক চাইলে তো বাঁধ বুধ লাগে না, লাগে এমনি পারে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক বাঁধের মাধ্যমে হোক নয় বাঁধ ছাড়া হোক, যেমনি আল্লাহর ইচ্ছা যেন আল্লাহ পাক হেফাজত নাকি। আর যতগুলো মানুষ কবরবাসী হয়ে গেছে এলাকায় আছে না, ঘরের আশেপাশে আছে, তো কবরস্থানে আছে, প্রত্যেক বাড়ির আঙ্গিনায় আছে, ওই কাছারির কাছে আছে, মসজিদের কাছে আছে, অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজনরা শুয়ে রয়েছে জায়গায় জায়গায়। এদের জন্য আমাদের কি দায় দায়িত্ব নাই? আছে। আমরা যদি এদের হক আদায় করি, এদের জন্য দোয়া করি, আমরাও যখন এরকম কবরের বিছানায় শুয়ে যাব তখন আমাদের জন্য এরকম পরবর্তী ওনারা দোয়া করব। আর আমরা যদি না করি তা আমরাই ভুলে যাই, তো আমাদের পরবর্তী ওনারা তো অবশ্যই ভুলে যাবে, তাই না ভাই? এই জন্য আমরা দোয়া করি। আর একটা হাদিসে তেলাওয়াত করছি, তো রাত্র হয়ে গেছে মোটামুটি, কম না মনে হয়, কত বেজে গেছে? হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক। এই জন্য ওই হাদিসের দিকে না তাহলে আবার আরো 1-8 ঘন্টা লেগে যেতে পারে। এই জন্য ওইদিকে আর গেলাম না। যতটুকু হইলো এতটুকুর মধ্যে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের হেদায়েতের সামান করে দিতে পারেন। এখন আমরা দোয়া করি গুনাহ মাফের জন্য, মৃতদের জন্য। এই জমি মানে এই ভাঙ্গনটা আল্লাহ পাক আমার এলাকাকে রক্ষা করেন, হেফাজত করেন এই জন্য। আর মাদ্রাসার জন্য আল্লাহ পাক কবুল করেন, মাদ্রাসা যেন সুন্দরভাবে হয়ে যায়, মাদ্রাসার উপযুক্ত লোকের জন্য আল্লাহ পাক সামান করে দেন। এই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর কাছে দোয়া করি দোস্ত, সবচেয়ে বেশি মুহতাজ আমরা হেদায়েতের। কি হেদায়েত? হেদায়েত এমন জিনিস, এটার বিভিন্ন স্তর আছে, সর্বশেষ স্তর, এটার শুরু আছে তো শেষ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ পাক প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে ভরাইতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়তেন না আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আল্লাহ বলেন মাওলা আমাদের সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। উনি তো সর্বশেষ স্তরে দেখা ওই অথই সমুদ্র খালি সাঁতরাইতে থাকতেন আর আগাইতে থাকতেন, শুরু আছে শেষ নাই। এই জন্য আমরা সবাই সবচেয়ে বেশি মুহতাজ যে জিনিসের সেটার নাম হলো হেদায়েত। এই জন্য খুব বেশি বেশি হেদায়েতের তাকাজা করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যদি কেউ নিজেকে মুহতাজ মনে করে, আল্লাহ পাক করুণা করে তারে ওটা দিয়েই দেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আসরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। মাওলা, দোষী অপরাধী মাওলা, বন্দা গান্দা মাওলা, মাদার তালু দেবার তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ মাওলা সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, আপনি তৌফিক দিতেন বিধায় মাওলা আপনার কাছে প্রিয় দিন মাওলা, ওই দিনের কথা বলা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিতেন মাওলা। মাওলা, আমাদের এই বসাকে কবুল করেন মাওলা, আশাকে কবুল করেন মাওলা, নাজাতের সামান বানান মাওলা, আপনার সন্তুষ্টির সামান বানান মাওলা। মাওলা, ফিতনার জামানার মধ্যে দুনিয়ার মধ্যে আছি মাওলা, মাওলা চতুর্দিকে গুনার সামান মাওলা, মাওলা আপনি যদি হেফাজত না করেন মাওলা বাঁচার পথ নাই মাওলা। যত গুনাহ হয়ে গেছে মাওলা মাফ করে দেন মাওলা। গুনার বোঝা নিয়ে আপনার কাছে আসলাম মাওলা, গুনাহ ছাড়া কিছুই নাই মাওলা, গুনার বোঝা নিয়ে আপনার যাই দরবারে হাত উঠাইছি মাওলা। মাওলা, গুনাহগুলো শেষ করে দেন মাওলা, গুনাহগুলো খতম করে দেন মাওলা, গুনাহগুলোকে খতম করে দেন মাওলা। মাওলা, বাকি হায়াত আপনার রাজি খুশি মতো কাটাইবার তৌফিক দান করেন মাওলা, আপনার রাজি খুশি মতো কাটাইবার তৌফিক দান করেন মাওলা। মাওলা, আমরা সকলেই হেদায়েতের মুহতাজ মাওলা। মাওলা, আপনি আপনার শান মোতাবেক আমাদেরকে হেদায়েত দান করেন মাওলা। মাওলা, আমাদের দিকে তাকাইলে আমরা উপযুক্ত না মাওলা, আমরা অনুপযুক্ত মাওলা। আমাদের দিকে তাকাইলে আমরা চোখ পাওয়ার উপযুক্ত ছিলাম না মাওলা, আমরা মুখ পাওয়ার উপযুক্ত ছিলাম না, কান পাওয়ার উপযুক্ত ছিলাম না। আপনি দয়া করে সব কিছু দিচ্ছেন মাওলা, আপনার কাছে ফরিয়াদ মাওলা, আপনি দয়া করে আমাদেরকে হেদায়েত নসিব করেন মাওলা। আমাদের দোস্ত আহবাব পাড়া প্রতিবেশী ভাই বেরাদার বোন ভগ্নী মাওলা সন্তানাদি সবাইকে মাওলা হেদায়েত নসিব করেন মাওলা। মাওলা, যতদিন উপস্থিত আছি মাওলা সবাইকে দান করেন মাওলা। যারা উপস্থিত হইতে পারে নাই মাওলা তাদেরকেও দান করেন মাওলা। মাওলা, কবরের উপরে যত মানুষ আছে জমিনের উপরে সবাইকে হেদায়েত দান করেন মাওলা। মাওলা, মাটির নিচে যতজন চলে গেছেন মাওলা সকলকে মাগফিরাত করে দেন মাওলা। মাওলা, আমাদের প্রিয়জন আপনজন ময় মুরব্বী দোস্ত আহবাব সন্তানাদি যতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাওলা সকলকে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। এই এলাকায় যত মানুষ কবরবাসী হয়ে আছেন মাওলা, মাওলা সকলকে মাফ করে দেন মাওলা। কবরকে মাওলা জান্নাতের বাগানে পরিণত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, কবরকে গুলজার করে দেন মাওলা, জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দেন মাওলা। মাওলা, এই এলাকার মানুষ বড় আশঙ্কায় তার সময় কাটায় মাওলা। মাওলা, নদীর ভাঙন দেখে মাওলা এলাকাকে হেফাজত করেন মাওলা। মাওলা, নদীটার এদিকে আইসেন না মাওলা, মাওলা হেফাজত করেন মাওলা, মাওলা হেফাজত করেন মাওলা। মাওলা, এখানে একটা মাদ্রাসা হওয়ার পরিকল্পনা চলছে মাওলা, মাওলা গায়ের থেকে সামান করে দেন মাওলা। আপনি কবুল মঞ্জুর করেন মাওলা, কবুল মঞ্জুর করেন মাওলা। আদর্শ মাদ্রাসা হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন মাওলা সব কিছু দিয়ে দেন মাওলা, সব কিছুর ইন্তজাম করে দেন মাওলা। মাওলা, যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। মাওলা, এখানে অনেক আলেম উলামা আসছেন মাওলা, অনেক হাফেজে কুরআন আছে মাওলা, মাওলা অনেক কারি সাহেবান আছেন মাওলা।
অনেক আলেম ওলামা আছেন মাওলা, অনেক আল্লাহ ওয়ালা আছেন মাওলা, দাওয়াত ও তাবলীগের অনেক মেহনতি ভাই আছেন মাওলা। ইয়া আল্লাহ হক্কানি রব্বানি ওলামা মাশায়েখদের সাথে সম্পর্ক রাখে অনেক মানুষ আছে মাওলা। মাওলা কিছু সাধারণ মানুষও আছে মাওলা, যাদের দিলের মধ্যে আপনার মহব্বত ভরপুর আছে মাওলা। মাওলা তাদের উসিলে আমাদের সকলকে মাওলা, আমাদের সকলের দিলকে আপনার মহব্বত দ্বারা ভরপুর করে দেন মাওলা। মাওলা মাওলা উজাইর মা উজাইর চাই পীরসা হুজুরে ঘরে নাকি আসা যাওয়া করেন মাওলা। এ আল্লাহ ওনাদের উসিলায় তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সিনার দৌলত দিয়ে দেন মাওলা। মাওলা ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। ইয়া আল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী মাওলা, আখিরাত চিরস্থায়ী মাওলা। মাওলা আখিরাতের কামাই করে যাওয়ার তৌফিক দান করেন মাওলা। মাওলা দুনিয়াটা আপনাকে দেখি নাই মাওলা, আপনার নাজ নেয়ামত উপভোগ করতেছি মাওলা। মাওলা আপনার স্মৃতি বিজড়িত মক্কা দেখতে মনে চায় মাওলা, আপনার স্মৃতি বিজড়িত মাওলা সেই মিনা মুজদালিফা দেখতে মনে চায়, আরাফা দেখতে মনে চায় মাওলা, সাফা মারওয়া দেখতে মনে চায়, মাকামে ইব্রাহিম দেখতে মনে চায়, জমজমের কুয়া দেখতে মনে চায় মাওলা। মাওলা মাওলা আপনার হাবিবকে দেখি নাই মাওলা, আপনার হাবিবের স্মৃতি বিজড়িত মদিনা দেখতে মনে চায় মাওলা, মদিনার অলিতে গলিতে হাঁটতে মনে চায় মাওলা, বাবে জিবরাইল দেখতে মনে চায় মাওলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ধরে ধরে তার রওজার কাছে দাঁড়িয়ে মাওলা সালাত ও সালাম পেশ করতে মনে চায় মাওলা। মাওলা ওই সময় লোক নিকটে এনে দেন মাওলা, ওই সময় নিকটে করে দেন মাওলা। হায়াতের মধ্যে একবার হইলেও যারা যায় নাই তাদেরকে যাওয়ার সামান করে দেন মাওলা। কয় বাবা রে আর কুনা গাব মক্কা মন্দিরম গাদর মদিনা যাকুনা গাদর বাব সালামায় আম্বরে আমজার জাহার গাহা বাবে জিবরাইল দে সকয়া ওয়ালা কুনা গা বাবে জিবরাইল দে সকয়া ওয়ালা কুনা। মাওলা কত মানুষ আপনার কাছে কত কিছু চায় মাওলা, আমরা প্রতি ভাই মাওলা আপনার মহব্বতের ভিখারি মাওলা, আপনার কাছে শুধু আপনার মহব্বত চাই মাওলা, আপনার সন্তুষ্টি চাই মাওলা, আপনার মহব্বত চাই মাওলা, আর কিছু চাই না মাওলা। जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते मदीना कर खुदाया, जिसे चाहे तुझे दुनिया की आजमात हमें उसका काबा कर खुदाया, जिसे चाहे तुझे दुनिया की बात हमें मस्ते मदीना कर खुदाया। कब तलक घूमता रहो मैं दर बदर, आए गुदाब तू लगा दे राह पर, आए गुदाब तू लगा दे राह पर। शादियों गम से दो आलम के मुझे आजाद कर, अपने दर्दों गम से यार दिल को मेरे साथ कर। यार दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब में गरमा दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को, इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो दाग मोहब्बत दे, जो चांद को शर्मा दे, वो दाग मोहब्बत दे, जो चांद को शर्मा दे, वो दाग मोहब्बत दे, जो चांद को शर्मा दे। या अल्लाह अपने हबीब मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तोफाइल दुआ को बोलो मंजूर करें मौला।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.